এই আলেম সমাজ বর্তমানে সারা পৃথিবীতে নয়, এই উপমহাদেশের মধ্যে শুধু কেবল বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে আলেমদের যে অবস্থা এটা আমরা সবাই জানি। আপনি অন্য অন্য দেশে দেখেন, সৌদি আরবের কথা আমরা অনেকেই বলি, বিভিন্ন মাসআলার ক্ষেত্রে সৌদি আরবের কথা বলি, সৌদি আরব এই আমল করে এটা বলি, কিন্তু সৌদি আরবের আলেমদের যে বেতন কত এটা আমরা কোনোদিন কেউ বলি না। এটা আমরা বলি না। কেন বলি না? বললে যে দেওয়া লাগবে, এই জন্য আমরা ওই দিকে চাই না। সৌদি আরবের এক একজন মসজিদের ইমামের বেতন কি, হাদিয়া কি, এদের রাজকীয় হাদিয়া। কারণ এরা আল্লাহর কোরআনকে সম্মান করে, নবীজির সুন্নতের ধারক বাহকদেরকে তারা সম্মান করতে জানে। আর আমাদের দেশে আমরা যা দেখছি, গুটি কয়েকটা মসজিদ ছাড়া যত ইমাম সাহেবরা আছে তাদের অবস্থা বর্তমানে একটু নাজুক পরিস্থিতি আছে, এটা বাস্তব স্বীকার করতে হবে। বর্তমান সময়ে কোটিপতি যেই বাজারে সদাই কিনে, যে 10,000 টাকা ইমাম সাহেব পায় সেও কিন্তু সেই বাজারেই সদাই কিনে। আবার 50,000 টাকা যে মাসে ইনকাম করে সেও একই বাজারে সদাই কিনে। তো ওই বিবেচনা করতে গেলে দেখা যায় আলেমদেরকে তো আল্লাহই চালান, সবাইকেই আল্লাহ চালায়, তারপরেও ওলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ পাক বিশেষ একটা রহমতে তাদেরকে চালায়। না হয় এই ধরনের বেতনে আর এই ধরনের হাদিয়ায় চলা যায় না। আমার ছেলে যদি চাকরি করে, প্রতি বছর সরকারি হোক আর এমপিভুক্ত হোক, ইনক্রিমেন্টে প্রতি বছর টাকা যোগ হইতেছে, বাড়তেছে। কিন্তু আমার মসজিদের ইমাম খতিব তারা যে আছে 2 বছর, 2.5 বছর, 3 বছর চলে যায়, এদের চাক্কা কিন্তু লড়ে না, এক জায়গায় আছে। এই কথা বলেন, এদের চাক্কা এক জায়গায় আছে, এদের চাকা ঘুরে না। আমাদের সবার চাকা ঘুরতেছে। যারা সরকারি চাকরিজীবী তাদের চাকা ঘুরছে, কোম্পানিতে চাকরি করে তাদের চাকাও ঘুরছে, কিন্তু মসজিদের ইমাম আর খতিব সাহেবের চাকা কিন্তু বেশি একটা ঘোরা দেখা যায় না। 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, বেতন আগে যা ছিল তাই। কেন রে ভাই, আপনার কি একটু ইনসাফ নাই? সারা বাংলাদেশের মসজিদ কমিটি যারা, সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনার বিবেকে কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার ইনসাফ কোথায় গেল? নিজের ছেলের বেতন কম হলে বাবা শিখিয়ে দেয়, বাবা তোমার কোম্পানির বসের কাছে তুমি দরখাস্ত করো, দরখাস্ত করলে বেতন বেড়ে যায়, বাবা খুশি। একজন আলেমের কি বাবা নাই? কথা বলেন, বাবা নাই? তো একজন আলেমও তো সে তার বেতন যদি বাড়ে, হাদিয়া বাড়ে, বাবা খুশি হয় না? এখন আমরা নিজের সন্তানকে পরামর্শ দিচ্ছি বেতন বাড়ানোর জন্য, কিন্তু আমি এই মসজিদের কোনো না কোনো দায়িত্বে কমিটিতে আসি, আবার আমার কাছে যদি হুজুর দরখাস্ত করে মৌখিকভাবে বা লিখিতভাবে, আমার মুখটা কালো হয়ে যায়। তাহলে বোঝা গেল আমাদের বিবেকে সমস্যা আছে। আমার বিবেকে সমস্যা আছে। গোটা বাংলাদেশের একই অবস্থা, কিছু মসজিদ ছাড়া, মুসলিমে কিছু মসজিদ ছাড়া। এই অবস্থা কেন ভাই? আমাদের তো বিবেক থাকা দরকার, আমাদের তো ইনসাফ করা দরকার। একটা ইনসাফ তো আমাদের মাঝে আল্লাহ দিয়েছেন, আমরা ইনসাফটা কাজে লাগাচ্ছি না। আমার সন্তানের ক্ষেত্রে লাগাচ্ছি, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনের বেলায় লাগাই না। এক সভাপতি, মসজিদের এক সভাপতি সাহেব হুজুরের কাছে দোয়া চাইব, তো হুজুর বলতেছেন যে সভাপতি সাহেব, আমার তো পারিবারিকভাবে একটু চলতে কষ্ট হয়, যদি আমার একটু হাদিয়াটা একটু বাড়ানোর চেষ্টা করতেন বা করে দিতেন। সভাপতি সাহেব বলতেছে, আরে বলেন কি মিয়া, 10,000 টাকা দিই? এত সম্মানের একটা চাকরি আপনি করেন, আপনার সম্মানমূলক একটা বেতন দিই আপনাকে, 10,000 টাকা মাসে দিই, আর কি চান আপনি? ঠিক আছে। হুজুর আর দেখলো যে না, কথার বেশি ভালো না, অতএব উনি চুপ হয়ে গেছে। কারণ ইমামরা তো নিরহ ব্যক্তি, ইমামদেরকে কথা বলা যায় খুব সহজে, কথা বলতেও পারে যে কোনো মানুষ, কিন্তু অন্য অন্য মানুষকে সেভাবে কথা বলা যায় না।
তো ইমাম সাহেব দেখলো যে না, সভাপতি সাহেব যেহেতু ব্যতিক্রম বলতেছে, আর কিছু বলে লাভ নাই। কয়েকদিন গেল, যাওয়ার পরে সভাপতি সাহেব এবার হুজুরের কাছে আসছে দোয়া নিতে। দোয়া নেবে কি? হুজুর, আমার ছেলেটা ইন্টারভিউ দিবে, আপনি দোয়া করেন যেন একটা ভালো চাকরি পায়। তো হুজুর এবার মিলাদ শরীফ পরে দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে ইন্টারভিউ দিবে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলেকে আমার মতো সম্মানজনক একটা চাকরি মিলাইয়া দিবে। কি কইছি? আমার মতো সম্মানজনক একটা চাকরি মিলাইয়া দিও, তার মানে বেতন 10,000। মুনাজাতে তো আর কিছু বলতে পারে না, মুনাজাত শেষ করছে, শেষ করার পরে বলে, এই হুজুর আপনি কি বললেন? কি হয়েছে? আপনি যে বললেন আপনার মতো একটা চাকরি পাইতো মানে 10,000 টাকার বেতন, আমার ছেলে চলবে কি করে? আমার ছেলের ওয়াইফ আছে, সন্তান আছে, আমরা আছি, তা আমাদের খাওয়ান খরচ লাগবে না? 10,000 টাকা কীভাবে হবে? সভাপতি সাহেব, আপনার সন্তানের যা আছে আমারও তো তাই আছে। আমারটা আপনি বললেন সম্মানসূচক বেতন, তো এই সম্মানসূচক বেতনের দোয়াটাই তো আপনার ছেলের জন্য আমি করছি। তার মানে কি? আমরা সব বুঝি, শুধু কেবল এই ক্ষেত্রে আসলে আমরা অনেকে বুঝেও বুঝি না যে এমনটা না, বুঝেও বুঝি না। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক, বলা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং উলামায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর প্রিয় যারা তারা হলো আলেম। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যত বান্দা আছে সব বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চলে আলেমরা। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই কথা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আলেম যেহেতু আমাকে বেশি ভয় করে, অতএব আলেম আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার নবীজি বলে দিয়েছেন যে, রে দুনিয়ার মানুষ, তোমরা যে কেউ আমি নবীর ওয়ারিস না। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের ওয়ারিস হলে উলামায়ে কেরাম। আর সেই দামি লোকটার তোমরা বেশি খোঁজ খবর নেও না, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন ওয়ারাসা, ওয়ারিস। কি বলেছেন? ওয়ারিস। দুনিয়ার অন্য কোনো ফ্যাকাল্টির লোককে আল্লাহর রাসূল ওয়ারিস বলে নাই, শুধু উলামায়ে কেরামদের এই শ্রেণীটাকে নবীজি ওয়ারিসত্ব দিয়েছেন। আমার ছেলের সাথে কারো বিদ্বেষ, কারো ঝগড়া, ওই লোকটাকে আমি ভালোবাসবো না? ভালোবাসবো না। কারণ আমার ছেলের বিরুদ্ধে সে চলে, আমার ছেলের ক্ষতি সাধনে সে চেষ্টা করে। অতএব আমি বাবা হয়ে, আমার ওয়ারিস আমার ছেলে, আমি বাবা হয়ে কিন্তু আমার ছেলের পক্ষই নিব, আমার চাচা যেটার পক্ষ আমি নেব না, যদিও তারা আমার আত্মীয় স্বজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস, সুতরাং এই ওয়ারিসদের মনে যারা কষ্ট দেয়, বাজান রে জানতে হবে আমার নবী পক্ষান্তরে এই কষ্টটা পেয়ে যাবে। ওয়ারিসকে কষ্ট দিলে এই কষ্টটা আমার নবীও পাবেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা কষ্ট দেয়, আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ দুনিয়াতে অভিশাপ এবং পরকালেও অভিশাপ রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন না। যারা আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আল্লাহর রাসূলের ওয়ারিসদেরকে যারা কষ্ট দিবে, কোনো না কোনোভাবে আল্লাহর হাবিব কষ্ট পাবেন।
আল্লাহর প্রিয় বান্দা যেহেতু তারা, আল্লাহ বুঝিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহর প্রিয়, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, অতএব ভয় করে যে লোকটা চলে সে কিন্তু প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আমরা শিক্ষক মানুষ, যখন পড়াশোনা করাই, যেই ছাত্রটা বেশি ভয় করে পড়াশোনা শিখে আসে, আমরা শিক্ষকরা কিন্তু ওই ছাত্রটাকে বেশি ভালোবাসি। এই কথা বলেন ঠিক না? আল্লাহ বললেন আলেমরা আল্লাহকে ভয় করে চলে, সুতরাং ভয় করার সার্টিফিকেটটা আল্লাহ নিজে দিয়েছেন আলেমদেরকে। অতএব এই আলেমরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দাদেরকে যখন দুনিয়ার মানুষ কষ্ট দেয়, আমার আল্লাহ কি কষ্ট পায় না? কি কথা বলেন, পায় কি না? আল্লাহর এই কোরআন বলছে কষ্ট পায়। আমার নবীর ওয়ারিসত্ব সনদে হাদিস শরীফ থেকে আমরা বুঝি আল্লাহর হাবিব পক্ষান্তরে কষ্ট পাবেন ওলামায়ে কেরামদের যদি বিরুদ্ধাচরণ করা হয়। সুতরাং এই কোরআনের আয়াত, নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর এই জগতে যারা কোরআন হাদিসের প্রতিনিধিত্ব করছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, মানুষকে বোঝাচ্ছে, এমন একজন হক্কানি, এমন একজন অলিভক্ত, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক একজন আলেমের বিরুদ্ধাচরণ করার অর্থ কি? আল্লাহর অভিশাপ নিজের কপালে নিয়ে নেওয়া। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরা আল আহজাবে আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও অভিশাপ দিবেন, আখিরাতেও অভিশাপ দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তার মানে দুনিয়াতেও তার বিপদ, পরকালেও তার বিপদ। কেন বিপদ? কারণ আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহর প্রিয় বান্দার মনে কষ্ট দিয়া, ওয়ার হিসেবে কষ্ট দেওয়ার কারণে পক্ষান্তরে আমার নবীও কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, দুনিয়ার যত বড় পজিশনে থাকুক না কেন, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও আল্লাহর লানত দিবেন, পরকালেও আল্লাহর লানত দিবেন। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রেডি করে রাখছেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। এখন কিভাবে কষ্ট দেয়? বাংলাদেশের অনেক মসজিদগুলোতে এই অবস্থাটা ফুটে উঠেছে, দেখা যায়। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে কিছু মসজিদে, আবার কিছু মসজিদে একজনই সব চালায়। ইমাম, খতিব, মুয়াজ্জিন সব একজন। সম্মানিত কমিটিবৃন্দ যারা আছেন সারা বাংলাদেশের, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যেহেতু আমি বাংলাদেশি, আমি যেহেতু এদেশের নাগরিক এবং একজন ছোটোখাটো আলেম হিসেবে আমি অনুরোধ করছি বিনয়ের সাথে আপনাদেরকে, আপনারা আলেমদের হক আদায় করেন, জালেম হবেন না, জালেম হয়ে কবরে যাইেন না। আল্লাহ ইনসাফের প্রশ্ন করবেন, তোমার ইনসাফ কি ছিল? তোমার হাদিয়া বাড়লে তুমি খুশি হয়েছ, ইমামের হাদিয়া বাড়া দরকার ছিল না? যার পেছনে তুমি নামাজ পড়ো, মরলে যিনি তোমার জানাজা পড়াবে, দুনিয়াতে বাচ্চা আসলে যেই হুজুরকে ডেকে নাও তাড়াতাড়ি আজান দিতে, এমন একটা জরুরি মানুষের হাদিয়া কি বাড়া দরকার ছিল না? বছরে বছরে সরকারি চাকরি করেছো, বেসরকারি চাকরি করেছো, কোম্পানি চাকরি করেছো, তোমাদের হাদিয়া বেড়েছে, কিন্তু তোমার পাশে যিনি মসজিদে ছিলেন, ও দুনিয়ার কমিটিবৃন্দ, তোমরা তো তার হাদিয়ার দিকে খেয়াল করো না। আল্লাহ কিন্তু ওই দিন ধরবেন, আল্লাহ ওই দিন ধরবেন। আমরা তো সেদিকে খেয়াল রাখছি না। ওলামায়ে কেরাম বাংলাদেশের গ্রাম অঞ্চলে বলেন আর শহরে বলেন, কিছু মসজিদ আছে তারা পরিপূর্ণ ভালো আছে এবং হক পায়, আর অন্যান্য যত বেশিরভাগ মসজিদেই এই ভ্যাটু শুরু হয়ে যায়। এজেন্ডা এনেছেন সেক্রেটারি মহোদয় বা কমিটির মধ্যে যিনি একটু ভালো লেখালেখি করেন, উপস্থাপন করেন, উনি এজেন্ডা উপস্থাপন করেছেন,
হুজুরের বেতন বাড়ান দরকার, খতিব সাহেবের বেতন বাড়ান দরকার, পেশ ইমামের বেতন বাড়ান দরকার। 90% লোক দেখা গেল চুপ আছে মানে পক্ষে, চুপ থাকা মানে পক্ষ, এটা বোঝায়। একজন হঠাৎ করে বলল যে না 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 বাড়ানো যাবে, কি করা যাবে না, বাড়ানো যাবে না। দুই একজন দাঁড়িয়ে বললো না 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 বাড়ানো যাবে না। কি জন্য বাড়ানো যাবে না? না বাড়ানো যাবে না, ওনার এই বাড়ানা সেই বাড়ানা ওই বাড়ানা। আহারে ভাই, যদি ব্যতিক্রম হয়ে থাকে, আপনি ওনার হিতাকাঙ্ক্ষী, আপনি ওনার মুসল্লি, গিয়ে একসাথে কথা বলেন না। বইলা যদি ব্যতিক্রম থাকে এটার মিট করে নেন না। রিজিকের মধ্যে হাত দিলেন কেন? আপনার ক্ষমতা চিরদিন নয়, এই কথা বলেন ঠিক কিনা? কমিটিতে আছেন আপনি, চিরদিন আপনার ক্ষমতা আল্লাহ রাখবেন না। গোটা বাংলাদেশের মসজিদের কমিটির প্রতি বিনয়ের সাথে বলছি, আপনার এই ক্ষমতা চিরদিন নয়। মসজিদের দায়িত্বে আল্লাহ আপনাকে কবুল করেছেন আদর করে। আপনি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করেন, আরো যেন প্রিয় হতে পারেন। মসজিদের ধারক বাহক যে ইমাম, মুয়াজ্জিন, খতিবরা, তাদের রিজিকের মধ্যে আপনি উল্টা কথা বলবেন, এই ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সওয়াবের কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। যেখানে আল্লাহ বলেছেন সহযোগিতা করতে, এখানে বান্দা আল্লাহর বিরুদ্ধে, এই কথার বিরুদ্ধে চলে। কথা বলেন ঠিক কিনা? এই বেটো দেওয়ার কারণে দেখা গেল ইমাম সাহেবের হয়তো 3000 টাকা বেতন বাড়ত বা 2000 টাকা বাড়ত। যেই মাত্র বেটো দিয়েছে একটা বাধা খেয়েছে, বাকিরা চিন্তা করতেছে চাচায় বলছে, জেঠায় বলছে, ইমাম সাহেবের আমার কে, ইমাম সাহেব কোন দেশ থেকে আসছে, এই ওনারে নিয়ে চাচার সাথে সম্পর্ক খারাপ করা দরকার নাই। চাচায় যখন কইছে, জেঠায় যখন কইছে, ভাইয়ে যখন কইছে, সুতরাং ভাইয়ের কথাটাই থাক। আরে দূর, ইমাম সাহেবের বেতন বাড়ান তেমন আমার জরুরি না, উনি কোনো আমার আত্মীয় স্বজনও না, আমার এলাকারও না, অতএব ওনার বেতন বাড়ানোর এত কি গেল যে চাচার লোকে কথা কাটাকাটি করব। এবার দেখা গেল যে চুপ হয়ে গেছে, ইমাম সাহেবের বেতনটা আর ঊর্ধ্বে গেল না, একটু বাড়লো না। এটার জন্য যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ধরবেন। হাসরের ময়দানে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তোমাকে তো আমি সহযোগিতা করার জন্য হাজারো মানুষের থেকে তোমাকে আমি মসজিদ কমিটিতে ঢুকাইছি। কারণ মসজিদ কমিটিতে এমনি এমনি আসা যায় না, আল্লাহ যাদের কবুল করেন তারাই আসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ আদর করে যাদেরকে এই কমিটিতে প্রবেশ করালেন, প্রবেশ করানোর পরে যদি আল্লাহর আয়াতের বিরুদ্ধে কাজ করে, তখন বাজান এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের কমিটিতে, মসজিদ কমিটিতে যারা আছে, কিছু লোক এমনও হতে পারে তাদের কর্মের কারণে, বাড়ির কোনো হিসাবের কারণে নয়, চাকরির হিসাবের কারণে নয়, সংসার পরিচালনার কারণে নয়, মসজিদ কমিটিতে ঢুকার কারণে সে যদি ব্যতিক্রম কাজ করে, এইটার কারণে সে জাহান্নামের পথে সামনের দিকে আগাতে শুরু করতে পারে। আবার কমিটির মধ্যে এমন কিছু লোক আছেন যারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন ঝামেলায় ছিলেন, গুনাহগার ছিলেন, মসজিদে যখন ঢুকেছেন মসজিদের খেদমত করেছেন, মসজিদের পাবন্দি করেছেন, ইমাম মুয়াজ্জিন যারা আছেন এই দায়িত্বে তাদের প্রতি খেয়াল রেখেছেন। অন্য সময় সে যদি খারাপও হয়ে থাকে, কমিটিতে ঢুকার কারণে সে জান্নাতের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দোনোটাই আছে। আপনার পরিবার সব ঠিক আছে, সবার হক আপনি ঠিক মতো দিলেন, এটার জন্য আপনি জাহান্নামের রাস্তা ধরেন নাই। মসজিদ কমিটিতে ঢুকে আপনি জাহান্নামের রাস্তা ধরেছেন, কারণ ইমাম মুয়াজ্জিনের উপর আপনি জুলুম করেছেন। কিভাবে জুলুম করেছেন? কারণ ওই যে বেটো দিয়েছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিনের যদি কিছু হাদিয়া বাড়তো, এরা কি পরিবার নিয়ে একটু ভালো চলতে পারতো না? এরা একটু ভালো চলতে পারতো, কিন্তু সেই ভালোটার মধ্যে আপনি আঘাত দিয়েছেন। সুতরাং এই আঘাতে ওর কিছু হবে না, ইমামের কিছু হবে না, ইমাম হয়তো এখান থেকে অন্যত্র চলে যাবে, আল্লাহ রিজিক ট্রান্সফার করে দিবেন, তাতে কিছুই হবে না, ইমামের কিছুই হবে না, অন্য জায়গা দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু আপনি যে দোষী হয়ে গেলেন, সুতরাং বাংলাদেশের মসজিদ কমিটির মধ্যে যারা এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আমি বিনয়ের সাথে বলবো, ভাইজান
কমিটিতে আসেন, আল্লাহ আপনাকে কবুল করেছেন, দয়া করে আপনার নিজের দায়িত্ব পালন করেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। বেতন ওঠে মসজিদের 40,000 টাকা, ইমাম সাহেবকে থোড়াথাড়ি 12,000 14,000 টাকা দিয়ে বাকিটা সব রাইখা দেয় ফান্ডে। কোথায়? ফান্ডে রেখে দেয়। বেতন যখন উঠায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলে ইমাম সাহেবের বেতন। কি কথা বলেন, ঠিক না? উচিত কথা বাজান তিতা লাগবে, এটা আমি জানি। উচিত কথা তিতা, আল হাক্কু মররুন, উচিত কথা তিতা। ইমাম সাহেবের নাম দিয়ে খাতার ভিতরে পুরা গ্রাম থেকে টাকা উঠানো হলো 40,000, ইমাম সাহেবের বেতন 12,000। তাহলে বাকিটা কোথায়? ফান্ডে রেখে দিল। ফান্ডে যে আপনি রাখেন, কিন্তু আপনার তো একটা বিবেচনা করা দরকার, এই লোকটার 12,000-এ কি হয়? এই লোকটার নাম দিয়া তো 40,000 উঠাইতেছি, অতএব এই লোকটার কি 12,000-এ হয় কিনা আপনার একটু কমন সেন্স দিয়া চিন্তা করা দরকার। যদি আপনি মনে করেন হয় না, তাহলে একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন। আর যদি সঠিক মাসআলার কথা বলি, 40,000 টাকার মধ্যে 40,000 টাকাই ইমাম সাহেবের, এটা মসজিদে রাখার কোনো সুযোগ নাই। মসজিদে রাখার কোনো সুযোগ, 1 পয়সাও মসজিদে রাখার সুযোগ নেই। এটা ইমামের হক, এটা ইমাম সাহেবের হক। কিছু কিছু জায়গায় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম মসজিদ কমিটি টাকা উঠাইছে 1 লাখ, খরচ করেছে 20,000, হুজুরকে দিয়েছে 2,000, বাকিটা মাশাআল্লাহ এমনি 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 এমনি, বুঝেন না? এমনি 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 এমনি। মসজিদ কমিটিতেও ঝামেলা আছে। কিছু খাদক মসজিদ কমিটিতে এখন ঢুকে গেছে বাংলাদেশ। কিছু খাদক মসজিদ থেকে তারা খাওয়ার আশা করে, কত বড় কলিজা, এবং খাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে হিসাব করলে এবং খবর নিলে দেখা যায় ক্যাশিয়ারের বেতন এত হাজার, সেক্রেটারির বেতন এত হাজার, মোতাওয়াল্লির বেতন এত হাজার, ইমামের বেতন 8,000। ইমামের বেতন কত? 8,000, 8,000। অথচ মোতাওয়াল্লি আর বিভিন্ন ধরনের যারা আছে কমিটিতে, এদের এক একজনের 15-20,000, 30,000, 80,000 বেতন আছে। তাহলে আপনি কি মসজিদে ঢুকছেন টাকা ইনকাম করার জন্য? না না না, এটা তো আপনি সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, এখানে আপনি দিবেন, আপনি এখানে দিবেন। বাংলাদেশের, গোটা বাংলাদেশ নিয়ে আমি কথা বলছি। কিছু কিছু মসজিদে এই পরিস্থিতি এখন শুরু হয়ে গেছে। অতএব বাজার সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইনসাফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। নিজের ছেলের প্রতি যেভাবে ইনসাফ করব, নিজের বেতনের উপরে যেভাবে আমরা ভালোবাসি, বেতনটা বাড়লে ইনসাফ আমাদের আছে, আমরা সরকারের বিরুদ্ধেও লেগে যাই, কেন বেতন বাড়ায় না, রাস্তাঘাট বন্ধ করে দেই। ইমাম সাহেবরা তো আর সেভাবে কোনো হট্টগোল করতে পারে না, এই জন্য ইমাম সাহেবরা চুপ হয়ে আছে, যা দিতেছে তাই দিতেছে। কিন্তু ইনসাফের একটা বিষয় আছে, বিবেকের একটা বিষয় আছে। আল্লাহর আদালতে এই কমিটি যারা আছে, কমিটিতে যারা আছে, সারা বাংলাদেশের মসজিদ কমিটিগুলোতে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যদি ভালো করে যায়, তাদের পরিপূর্ণ হক যদি দিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আর মসজিদ কমিটি ঢুকার পরে যদি ব্যতিক্রম করে, তাহলে কিন্তু বাজান সেখানে মুসিবত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে দেখা যায় এরকম কিছু কথা হয়, কয় খতিব সাহেব 4 দিন জমা পড়ায়, ওনার বেতন এত হাজার টাকা। আর সহকারী ইমাম সাহেব 30 দিন নামাজ পড়ায়, ওনার বেতন এত টাকা। না না না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। বেতন বাড়াইলে বাড়ান সহকারীর, কিন্তু খতিবের বেতন বাড়ান দরকার নেই, উনি তো মাত্র 4 দিন পড়ায়। সৌদি আরবে উম্মুল কুরা ভার্সিটিতে যখন আমি পড়াশোনা করেছি, একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে কোম্পানির মুদির, কোম্পানির প্রধান, ম্যানেজার আর সহকারী একজন সহকর্মীর আলোচনাটা এসেছে। সহকর্মী এই কোম্পানির মালিককে বলে, কিরে আমি 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করি, দম পালানোর সুযোগ নাই আমার, আমাকে দেও এত রিয়াল বেতন। আর ওই যে ম্যানেজার বসে থাকে, মানুষ আসলে কথা বলে আর খালি চা খায়, ওর বেতন এত দিলা কেন, এত বাড়ায় দিলা কেন, আমার এত কম দিলা কেন?
তো বলে চাচা ঠিক আছে, মালিক তো বুদ্ধিমান, মালিক কয় এভাবে ওরে বললে হবে না, ওই বুঝবে না, ওরে ডাইরেক্ট ধরাই দিতে হইব। কিভাবে? আমি কেন দিতেছি সেটা ওরে বুঝেই দিতে হবে। তো যেহেতু ওনারা বকরি পালে, ওই মালিকের বকরি ছিল, বিভিন্ন তাঁবুতে বকরি পালে। তো একটা তাঁবুতে বকরির বাচ্চা হয়েছে, ওনার কাছে সংবাদ আসছে। এখন এই যে সহকর্মী যে বলছে প্রধানকে কেন এত টাকা দেন, সহকর্মীকে এখন ডাকছে মালিক, ডাইকা বলে আচ্ছা ওই তাঁবুতে গিয়ে দেখো তো আমার বকরিগুলোর কি অবস্থা। উনি প্রথমে গেছে, এবার আসছে, দেখে আসছে যে এতটা বকরি আছে, একটা বকরি বাচ্চা দিয়েছে। তো এবার এই কথা বলার পরে বলে যে তাহলে বাচ্চা কয়টা? এমনি দেখছি কতগুলো। যাও গিয়ে দেখে আসো। গেছে গিয়া গন্যা আইসে কয় 4টা বাচ্চা। আবার মালিক বলতেছে 4টা বাচ্চা, রং কীরকম? কয় এইটা তো ভালো করে চাই নেই। আবার গেছে, যাওয়ার পরে এবার দেখে আসছে কয় 2টা সাদা, একটা কালো, একটা ডোরা কাটা। কয় আরে পুরুষ কয়টা, মহিলা কয়টা? কয় এইটা তো চাই নেই। আবার গেছে, যাওয়ার পরে এবার আইয়া কয় পুরুষ হইল 2টা, মহিলা 2টা, পুরুষ 2টা। বাস ওনার কাছে তথ্য ঠিক হয়ে গেছে। প্রথমে যে তথ্য পাইছে তাঁবু থেকে, এইবার ওনার তথ্য 3বার 4বারে গিয়া মিলছে। কিছুক্ষণ পরে আইছে ম্যানেজার মুদির আসছে, আর কয় তুই উস্কুট আনতা লা তাতাকাল্লাম, তুমি কোনো কথাই বলবে না, চুপ থাকো, বসে থাকো। ম্যানেজারকে বলতেছে অমুক তাঁবুতে আমার বকরিগুলো আছে, তুমি খোঁজ খবর নিয়ে আসো। ম্যানেজার গেছে, যাওয়ার পরে এরপরে বকরি কয়টা আছে গনছে, বকরি যে বাচ্চা দিছে বাচ্চারই গনছে, বাচ্চার কালার দেখছে, বাচ্চার মধ্যে পুরুষ কয়টা মহিলা কয়টা একসাথে সব নিয়ে চলে আসছে। এবার আসার পরে এবার মালিক জিজ্ঞেস করতেছে তুমি যে গেলা কি খবর? কয় এতটা বকরি আছে, এর মধ্যে একটা বকরি বাচ্চা দিছে। কারে বাচ্চা কয়টা দিছে? কয় 4টা দিছে। ওনার কিন্তু পাঠাইয়া আবার হিসাব আনছে, আরে পাঠান লাগে না। কয় 4টা দিছে। কয় রং কেমন? কয় 2টা রং, এখন 2টা কালো, একটা ডোরা কাটা, একটা সাদা। কয় পুরুষ কয়টা, মহিলা কয়টা? মহিলা 2টা, পুরুষ 2টা। এবার বলে বুঝছো তো, তোমার হিসাব পাইছো? তুমি 4বারে আমার একটা প্রশ্নের জবাব দিয়েছো কমপ্লিটভাবে, আর ও একবারই একটা জবাব দিয়েছে। সুতরাং প্রধানদের বেতন নিয়ে, প্রধানদের হাদিয়া নিয়ে, সেটা যদি ভিন্ন চিন্তা করা হয় তাহলে বোকার স্বর্গে বসবাস করা হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা আপনাদের পাশেই কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধানের বেতন 65 থেকে 70,000 টাকা বা 66,000 টাকা। আর সহকারী একজন মৌলবী 8 ঘন্টা কাজ করে, ক্লাস করে, 7 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করে, তার বেতন 12,000 14,000 টাকা। অতএব বাজান, অভান্তর কোনো প্রশ্ন আমাদের এই বাংলাদেশে মসজিদ কমিটির যদি এরকম থাকে, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন।